তোর বাপের রেস্টুরেন্ট এই এই, এই মহিলা ভিতরে করে ঢুকতেছিস? হ্যাঁ, কি অবস্থা তোর? তুই এই অবস্থা ভিতরে ঢুকতেছিস কেন? আমি এনে যাবো এই ভিতরে। এই রেস্টুরেন্ট আমার জামাই রেস্টুরেন্ট। কি জামাই রেস্টুরেন্ট? এই তোর জামাইয়ের নাম কি? আপনার বিশ্বাস হতেছে না তাই না যে আমি কইতেছি আমার জামাই রেস্টুরেন্ট? আমার জামাইয়ের নাম সাজিদ। হ্যাঁ, সাজিদ? উনি তো আমাকে স্যার, মানে রেস্টুরেন্টের মালিক। উনি তোর জামাই হয় কেমনে? এই তুই নিজের দিকে একবার তাকাইছিস? হ্যাঁ, তোর থেকে তো ভালো আমার ঘরের বউ। আমার ঘরের বউ তো এর থেকে ভালোভাবে থাকে। আর সাজিদ স্যারের বউ এলে তো তোর কাপড় চোপড় ঠিক থাকার কথা ছিল, কাপড় চোপড় তো এরকম হওয়ার কথা ছিল না। আর তুই হাইটা আইতি না। সাজিদ স্যারের বউ যদি হইতি তাহলে তো দামি গাড়িতে আইতি। তুই মিশা কথা কইতেছিস কিন্তু যা। আপনার সমস্যা কি? আপনি কেন বিশ্বাস করতেছেন না? হ্যাঁ, এই জামা কাপড় পরে এসে দেখে বিশ্বাস করতেছেন না তাই না? কি করলেন? হ্যাঁ, স্যারের বউ হলে গাড়িতে করে আইতো কে? পায়ে আইতে এসে দেখে কি মনে হয় না যে আমি স্যারের বউ? আমি কইতাছি যে আমার জামাই রেস্টুরেন্ট এইটা, ওর বাপের রেস্টুরেন্ট এইটা। আপনি বিশ্বাস করতেছেন, আপনি কিন্তু আমরা ঠিক করতেছেন না। এই একদম ফাজলামি কথা কবি না। সাজিদ স্যারের রেস্টুরেন্টের মালিক কত বড় লোক, কত বড় লেভেলের মানুষ। আর হ্যার বউ নাকি এইটা? এই দিনও কি আমার দেখা লাগবো? এই কথা আমার বিশ্বাস করা লাগবো? এন থেকে যা কইতাছি ভালোভাবে। আপনি কিন্তু আমরা ঠিক করতেছেন না। আপনি ওর ঢুকতে দেন। এই শোন, তুই কি রে? তোর কথা কইতাছি কানে নেই, তুই আবার ভিতরে ঢুকতে লস? একদম গাড় ধাক্কা দিয়ে কিন্তু এন থেকে পিটে খেতে দেবো। এন থেকে যা কইতাছি। আপনি মানুষটা তো অনেক খারাপ। হ্যাঁ, এত কইরা বললাম আপনি বিশ্বাসই করতেছেন না যে এইটা আমার জামাই রেস্টুরেন্ট। বিশ্বাস করেন, আপনি আজকে আমার লাগে যে ব্যবহারটা করছেন, আমার মাইয়ার লাগে যে ব্যবহারটা করছেন, চাকরি কেমনে খাই এটা আমি দেখাই দেবো। আপনার বিশ্বাস হইতেছে না তো তাই না যে এটা আমার জামাই রেস্টুরেন্ট? এক কাম করেন, যান ভিতরে যাইয়া আপনার সাথীর সাথে ডাইকে নিয়ে আইয়া সামনে দাঁড়া করেন। হ্যাঁ, পর যা হওয়ার হইব। আপনি নিজে বুঝে যাবেন আমি সত্যি করতেছি না মিশা করতে। যান। আচ্ছা ঠিক আছে, তারপরে যখন কইতাছস আমি যাই স্যারের লগে কথা কইতাছি, কিন্তু এক পা ভিতরে ঢুকবি না আমি নামা পর্যন্ত। স্যার এই যে স্যার, এই যে গ্রামের খ্যাত এই মহিলা কইতাছে এই নাকি আপনার ওয়াইফ। এই চুপ করো। ও সত্যি সত্যি আমার ওয়াইফ, মানে তোমার ম্যাডাম। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আসলে চিনতে পারি নাই ম্যাডামের এই অবস্থায় যে ম্যাডাম এখানে আইবো আমি তো জানতাম না, আমি চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন। তুমি জানো আমি এর কতক্ষণ আইছি? আমি এত করে কইলাম যে আমার ভিতরে যাইতে দে, এটা আমার জামাই রেস্টুরেন্ট, কিন্তু হ্যাঁ বিশ্বাসই করে নাই। আমার দুইবার ধাক্কা দিছে, তোমার মাইয়ের পর্যন্ত অপমান করছে। আমি কত করে কইলাম যে আমি মিথ্যা কথা কইতেছি না, হাসা কথা কইতেছি, কিন্তু তোমার দারোয়ান শুনতেই চাইলো না। আমার এনে কতক্ষণ যাবত দাঁড়া করে অপমান করছে। কি ব্যাপার আনিস, আমি এগুলো কি শুনতেছি? তুমি আমার ওয়াইফকে অপমান করে কথা বলেছো কেন? বুঝতে পেরেছি, ওর জামা কাপড় এরকম এই জন্য তো। শোনো আনিস, তোমাকে একটা কথা বলি, প্রত্যেকটা সফল পুরুষের পেছনে না দুইজন নারীর হাত থাকে, একজন হচ্ছে মা আর একজন হচ্ছে ওয়াইফ। আজকে আমার এই সফলতার পেছনে হাত কার জানো? শুধুমাত্র আমার ওয়াইফের। কারণ ও আর 5-10টা মেয়েদের মতো না, ও কখনো আমার কাছে কোনো আবদার করতো না। ওকে আমি যেভাবে রাখতাম ও সেভাবেই থাকতো। আর তুমি কিনা ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছো। হ্যাঁ, রেস্টুরেন্টটা আমার রেস্টুরেন্টে কেউ যদি দেখা করতে এসেও থাকে, তোমার উচিত ছিল আমাকে ফোন করা। তুমি আমাকে ফোন না দিয়ে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছো কেন? তুমি এক কাজ করো ভাই, তোমাকে এখানে চাকরি করতে হবে না। যাও, তোমাকে চাকরি থেকে বিদায় করে দিলাম। স্যার স্যার প্লিজ স্যার, আমার চাকরি থেকে তারা দিন না স্যার, আমার বউ বাচ্চা না তাহলে রাস্তা নেমে যেতে দেবো। আপনি তো ভালো করেই জানেন যে এই চাকরিটা করে আমার সংসার চলে, আমার চাকরি থেকে বের করে দিন না স্যার, স্যার দয়া করেন। থাক, তুমি এর চাকরিটা নিও না। প্রথম ভুল করছে, মাফ করে দাও। চাকরিটা নিলে খাইব কি? তাই পরবর্তীতে যদি কোনো ভুল করে তখন তোমার যা ইচ্ছে তাই করো। আরে যে ভাই সাহেব, আপনার এখন কথা কই, মানুষের না পোশাক দেখে সবসময় বিবেচনা করা কিন্তু উচিত না। পোশাকে কিন্তু লেখা থাকে না কে ধনী কে বড় লোক, পোশাক মাত্র একটা পোশাক, আসল তো মানুষ। কিন্তু আপনারা কিছু মানুষ আছেন যারা মানুষের পোশাক দেখে হুট করে ভাইবে বসেন হ্যাঁ বড় লোক না ধনী। বড় লোক হইতে হলে না দামি পোশাক সবসময় পরতে হয় না, আর গরিব পোশাক পরলেই যে মানুষ গরিব হইবে এমনটাও না। এই চিন্তাধারা না বদলান, তাহলে জীবনে দেখা যাবে এরকম আরো অনেক বিপদে পড়বেন। চলো চলো মা। চুপচাপ ডিউটি করো, আসো।